তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে যাব মরিয়া। দাঁড়া! কেডা কই দাঁড়া? আশেপাশে তো কেউ দিই না। কেডা গো? পিছে তাকা। পিছে তাকামু? পিছে তাকাইলে আবার কি? ও বাবা বাবা, ও বাবা, ও বাবা গো, ও লাগো, ও বাবা, আপনি কেডা? ও বাবা, আমি আজরাইল। ও বাবা, আজরাইল আইছে। ওই যে জান কবজ করেছে সেই আজরাইল নাকি? আমি সেই আজরাইল। ও বাবা গো, আপনি আমার জান কবজ করতে আইছেন? ওরে আজরাইল আব্বা, আমি তো শিশু বাচ্চা, নিষ্পাপ, কিছুদিন হইছে জন্ম নিছি। জাগো 70 বছর, 60 বছর, 80 বছর, আপনি সেন হেগো কাছে যাইবেন, হেগো জান কবজ করবেন। আপনি মনে হয় ভুলে আমার কাছে আইছেন। চলি যান, চলি যান, চলি যান। খামোশ! তোর বয়স আছে মোটামুটি, অনেক পাপে জর্জরিত তুই। তুই গাঁজা খাস, বাবা খাস, ইয়াবা খাস, তুই পরকিয়া করস, গালাগালি করস মানুষে, বাজে গান গাস, পাপে পাহাড় সমান হয়ে গেছে তোর। তোর সময় শেষ। এখন কাগজে মিনতি করি, কান্দাকাটি করি, কোনো লাভ হবে না। তোর রু আমি কবজ করবই। না 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 আজরাইল বাবা, আমার জান কবজ করেন না। আমি আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দেব। আমার ভুল হয়েছে, আমি এতদিন অনেক খারাপ করছি, অনেক খারাপ কাজ করছি। এই যে স্বীকার করছস, তোর সময় আছে 40 দিন। এই 40 দিন পরে আমি তোর রু কবজ করব। দূর হ পাপী বান্দা। যাইতাছি, মাথায় টুপি পাঞ্জাবি দিয়ে হুজুর চালপা লেগে। ও বাবা, ও বাবা। কুমারী, কুমারী আজাদি কি কত আর বৈশা বৈশা খাওয়াবো তারে আমি? হ্যাঁ, খাওন কি আসমান থেকে পড়ে নাকি? যা গার্মেন্টসে ভর্তি হয়ে যা, আমার টাকা এনে দিবি। মা, আপনি এটা কি কইতাছেন? আমি গার্মেন্টসে যাই ভর্তি হবো? আমি গার্মেন্টসের কাম কি করতে পারবো নাকি? গার্মেন্টসের কাম কি এত কঠিন নাকি? ওখানে গেলে বেটারা হাতে দইরা সব আস্তে আস্তে শিখাই দিব। মেশিনের কাম, সুপারভাইজারের কাম, সুতা কাটার কাম সব শিখাই দিব। এই টাকা কি গাছের ধরেন নাকি? ফট করে আইসা পড়বো আর খাওনটা হয়ে যাব। টাকা কামাইতে হয়, কষ্ট করে কামাইতে হয়। আর তোর মতো একটু ঝামটি বউরে আমি বসায় বসায় খাবো। যা গার্মেন্টসে যা, টাকা কামাই করে আই না, আমার এই 2 হাতে দিবি। মা, আপনার মধ্যে মনুষ্যত্ব নাই তাই না? আমি হইলাম এই বাড়ির বউ, আপনি আমারে কইতাছেন আমি গার্মেন্টসে গিয়া কাম কইরা টাকা উপার্জন কইরা আপনার আইনা দিব, আপনি সেই টাকা দিয়ে সংসার চালাবেন তাই না? কই আপনার ছেলে যখন আমারে বিয়ে করছে তখন তো কয় নাই যে আমার দিয়ে চাকরি করাবো? এই সব কিছু কি কইয়া পইরা হয় নাকি? অনেক সময় তো কত কিছু কইয়া আনে, লক্ষ টাকা দিমু, সোনার গয়না দিমু, এই দিমু সেই দিমু, পরে কি দেয়? সব কিছু কইয়া বইলা হয় না। আর আমার পোলা কয় না তো কি হইছে? আমি কইছি, আমি এখন যেটা কমু তোরা সেটাই শুনতে গো। তুই এখন আমার টাকার মেশিন, তুই টাকা কামাবি, টাকা কামাই আমারে দিবি, তবে এই বাড়ির ভাত তোর মুখে যায়। আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না। কি আমার মুখে কথা? তুই চাকরি করবি না তবে এই বাড়িতে বসে বসে তোরে আমি খাওয়াইতেও পারবো না। বাইরো 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 আমার বাড়ি থেকে। আইছে না বাপজাদি, চাকরি করবো না, বৈশা বৈশা খাইবো। আমি সেই শাশুড়ি না যে তোরে বৈশা বৈশা খাওয়াবো। টাকা এনে দিবি, টাকা গুনুম তারপরে। নিশ্চিত আমার ভাই পাগল হইছে। আজরাইল করবো আমার জান কবজ, উল্টা ওই আজরাইলরে পাইলে ওর জান আমি কবজ করবো। মিজাজটা পুরো গরম হয়ে গেছে। মদ না খাইলে এই মাথা এখন ঠান্ডা হইব না। কিরে বন্ধু আজিজ, কই তুই? আরে বেটা মদের ব্যবস্থা কর, মদ খাইতে হইব। ও মা গো, ও লাগো, এই আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিতেছেন? কে আপনি আমার এরকম করে মারতেছেন? আমি আজরাইল। তুই একটু আগে বলছিস আমার জান কবজ করবি, তোর এত বড় সাহস হইছে? আপনি আজরাইল? হ্যাঁ। কি কইতাছেন? আমি 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 তো কিছু কই না, আপনি মনে ভুল শুনছেন, আমারে মাফ কইরা দেন। এই আজরাইলে ভুল শুনে না, তোর পাপে পাহাড় সমান হয়ে গেছে। এত পাপ করছস তুই, আল্লাহ, তুই এত পাপ করছস। বয়ফ্রেন্ড আছে তোর কমসে কম 30টা, এক একটারে দইরা 3 মাস রাখস, আইফোন লই ছাইরা দেস।
ছোট্ট ছোট্ট ড্রেস পরস, তোর মা বাপে নিষেধ করে তাদের কথা শুনোস না, তাদেরকে পাত্তা দেস না। তুই মরলে তো তোর কঠিন আযাব হইব। এই যে তোর মাথার চুল, এক একটা চুল সর্ব হইয়া তোরে খালি ধ্বংস করব, তোরে খালি ঠোকর মারব। এই যে তোর নখে সাক্ষী দিব, এই যে লাল লিপস্টিক লাগাইছ, তোর ঠোঁটে সাক্ষী দিব তুই যে পাপী বন্দা। তোর কারণে তোর 14 গোষ্ঠী দোজকে যাবে। তোরে বেয়াপনা চালাফিরায়, এই পরকিয়ায়, এই আকাম, এই কুকাম, কক্সবাজার লই যাস গার্লফ্রেন্ডে নিয়ে, হোটেলে হোটেলে থাকস। তুই তো শেষ হইছ, তোর গোষ্ঠীটা শেষ কইরা দিলি। এই পাপী মেয়ে, তুই রেডি থাকিস, যেই কোনো সময় তোর জান কবজ হয়ে যাবে। না না, এই কথা কইেন না। হ্যাঁ, দেখেন আমার বয়স অনেক কম, আমি এই বয়সে মরতে চাই না। তাছাড়া আমারে তো একটু প্রায়শ্চিত্ত করার সময় দেবেন। আমি নামাজ কালাম পড়তে চাই, আমি ইমানের পথে চলতে চাই। আমি এসব বেহায়াপনা সব ছাইরা দেবো, তারপরে আপনি আবার জান কবজ কইরেন না, কইরেন না। হক মাওলা, আমি আল্লাহর গোলাম। না, কই গেল আল্লাহ? না না, আমি আজকে থেকে আর এইসব পোশাক পরবো না, মদ মুদ খামো না, সব বয়ফ্রেন্ডের ব্লক মাইরা দিমু। আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর পথে চলবো। আল্লাহ গো, কি ব্যাপার? তুমি তুমি কান্নাকাটি করতেছো, কান্না কি হয়েছে? কই যাইতেছো? মা আমারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। মা বাড়ি থেকে বাইরে করেছে কেন? কি কারণে? মার সাথে কোনো বেয়াদবি করছো? তোর মনে হয় যে আমি মায়ের সঙ্গে বেয়াদবি করবো? আমি তো সব সময় মারে আমার নিজের মায়ের মতো মনে করি, কিন্তু মা তো আমার দেখতেই পারে না। কিন্তু হঠাৎ করে হ্যাঁ তোমার প্রতি এত ক্ষিপ্ত হইলো কেন, বা তোমার বাড়ি দিতেছে কেন? মা কইতাছে আমি নাকি ঢাকা যাবো, ঢাকা গিয়ে গার্মেন্টসে চাকরি করবো। তুমিই কও আমি গার্মেন্টসে চাকরি করতে পারবো? এই যে মা বলছে, মা কইতাছে আমি টাকা ইনকাম করে মারে দিব, সেই টাকা দিয়ে নাকি সংসার চালাইবো। মা কি পাগল হয়ে গেল? হ্যাঁ, আরে এখন আবার এত টাকা দরকার কেন? আমি টাকা কামাই করি না, সেটা সে টাকা তার হয় না? হ্যাঁ, বুঝতে পারছি। মা জানে কি হয়েছে। চলো আমার সাথে মার কাছে যাবো, মারা গিয়ে জিজ্ঞেস করবো। চলো। কিন্তু এখন আমি বাড়িতে গেলে মা তো আবার রাগারাগি করবে। আরে কি করবো, আমি আছি না, দেখি সে কি বলে। দরকার লাগলে আমরা দুজনে একসাথে বাড়ি যাবো, কিন্তু আগে তো তার সাথে আমার বুঝতে হবে কেন তার এই এত লোক আছে। চলো আমার সাথে, চলো। মা, ও মা, মা, এই কি কি স্যার মামা করতেছস কেন? মা এটা কি শুরু করছো তুমি? কি শুরু করলাম? বলো নাকি তুমি গার্মেন্টসে চাকরি করতে পারিছো? হ্যাঁ, আমি বাইক করে দিচ্ছি। ও কইছে গার্মেন্টসে কাম করবো না, এজন্য আমি গলা ধাক্কা দিয়ে বাসাতে বাইক করে দিচ্ছি। এই যখন কথা বললাম মা, আমাকে বংশের বউ, এই বংশের বউ যদি গার্মেন্টসে চাকরি করে মানে কিছু থাকবো? হ্যাঁ, বাণিজ্যতে কি আছে? হ্যাঁ, চাকরি করে মানুষ খায় না? টাকা থাকলেই কি আর চাকরি করা যায় না নাকি? আর গার্মেন্টস খারাপ জিনিস নাকি? আমি এত কিছু বুঝি না। আমারে গার্মেন্টস থেকে চাকরি করে আইনা টাকা দিতে হইব। আচ্ছা মা, তুমি কও, তোমার এই বাড়ির বউ গার্মেন্টসে চাকরি করলো, রাস্তাঘাটে গিয়ে হাসলো, একটা টিফিন ক্যারিয়ারে হাঁটতেছে, অমুক বাড়ির বউ গার্মেন্টসে যাইতাছে, ওইটা শুনতে তোমার ভালো লাগবে, আর ওই টাকা তোমার কামাই করে আইনা দিব, তুমি ওইটাও শুনবা আর ওইটাও খাবা। এটা কি মানায় মা? তোর কাছে তো আমি কৈফিয়ত দেব না। ও এই বাড়িতে থাকে, এমনিতেই বাড়ির কোনো কাজকর্ম করে না, এই জন্য আমি আরে কইছি গার্মেন্টসে চাকরি করতে। ঘরে বসে বসে খাইবো সেটা তো হবে না, হয় ওর বাসার সব কাজকর্ম করবো, নাহলে গার্মেন্টসে চাকরি করবো। আমি কোনটা করবো জিগা? মা, টাকা পয়সা যা লাগে আমি তো দিতেছি, আমি তো ইনকাম করতেছি, তো ওর কাম করা লাগবে কেন? তোরে আমি কোনো কৈফিয়ত দিব না। তোর বউ চাকরি করবো, আমারে টাকা দিব, আর যদি না চাকরি করে তাহলে তোরে আমি এই বাড়িতে রাখুম না। তোরে আর তোর বউরে ঘর ধাক্কা দিয়ে বাইক করে দেবো, আমি এক্ষুনি বাইক করে দেবো। এই যা 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 যা। বউর গোলাম হয়েছে, হ্যাঁ, মার কাছে এসে কৈফিয়ত চাইতে সাহস কত! তুই রিনা খান, তোরে আমি চিনি। তুই শাবানা, ববিতা, কবরী, শাবনুরে অনেক কষ্ট দিছস। তোরে আর মিশা সদাগরের আমি খুঁজতে আছি। কেন? আপনি কে? আমি আজরাইল। আজাল! ও আজাল, মামা, কাকা, ফুপু, আপনার কি কইয়া ডাকুম? আচ্ছা জায়গা, আজাল দাদা, আপনি আমারে খুঁজতেছেন কেন? তোর ভিতরে অনেক লোভ, তুই কোটি কোটি টাকার মালিক হতে চাচ্ছিস। তোর ভিতরে অনেক অহংকার, তুই মানুষকে মানুষ বলি গণনা করস না। এই যে তোদের ভিতরে অহংকার আর লোভ, তোরা তোদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছিস। তোদের মধ্যে অনেক লোক আছে কোটি কোটি টাকার মালিক, মক্কা মদিনা যায় না, হজ করে না। তোরা টাকার পাহাড় বানাইতেছস,
সন্তানের জন্য, বউয়ের জন্য, শালার জন্য, শালির জন্য কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করস, গরিব দুঃখী না খাইয়া মরে। তোরা বেঈমান, তোরা একবারও চিন্তা করস না আমি আজরাইল আইসা যখন তোদের জান কবজ করব, তখন কই যাবি? 3.5 হাত মাটির তলে তোর কোটি কোটি টাকা পড়ে থাকবে। তুই মারা গেলে তোর আত্মীয় স্বজন, তুই অনেক টিয়া দিয়ে গেছ, সেই জন্য 3 দিনের দিন একটা গরু খাওয়াইবো। ইয়ার পরে তোর কবরস্থানে কেউ যাবে না, তোকে ভুলে যাবে। তোরা এগুলা মনে করস না, তোরা লুটপাট করস, লুবি। আমি এক্ষুনি তোর জান কবজ করব। না 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 না, মাপ চাই। ও আজরাইল কাকা, ও আজরাইল দাদা, আমার জান কবজ করেন না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি আর লোভ করুম না, আমি সব গরিব দুঃখে বিলাই দেবো। আপনি সত্যিই কইছেন, একটা গরু খাওয়াইয়া পরে আমার কথা বুঝলা যে আমার ধন সম্পদ সব ওরা কাইরা নিব, তাই না? আচ্ছা আচ্ছা, আমি হজ করুম, আমি আর লোভ করুম না। তাও আজরাইল দাদা, আপনি আমার জান কবজ করেন না দাদা। তুই রেডি থাকিস, আমি যে কোনো দিন রাত্রে আইসা তোর জান কবজ করব। গেলাম। ও আজরাইল দাদা, গেলেন কই আপনি? না না, যায় না। না না না, আমি আর লোভ করুম না, আমি আর কোনো কিছুতেই লোভ করুম না, দান খয়রাত করুম। আমি আজকে থেকে ভালো হয়ে যাবো। আমার বেশি সময় দেয় নাই, কইছে ঘুমের মধ্যে বলে আমার জান কবজ করবো। আল্লাহ মাফ করো, আল্লাহ আমার ভালো করার তৌফিক দাও। না, আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো। কইতাছি মা যেহেতু চাইতাছে আমি ঢাকা গিয়ে গার্মেন্টসে গিয়ে চাকরি কইরা টাকা ইনকাম করি, তাহলে আমি যাই না, কারণ শুধু শুধু মা অশান্তি করবো। পাগল হয়ে গেছো গা? তুমি ঢাকায় যাইবা, গার্মেন্টসে চাকরি নিবা, তুমি ঢাকার কোনো কিছু চিনো না। যাইবা না কোন জায়গায়? একটা জায়গায় তো থাকতে হইব। তাছাড়া তুমি যে গার্মেন্টসে যাইবা, তোমার যে গার্মেন্টসে চাকরি দিব, এমন কোনো বিশ্বস্ত লোক আছে? এমন তো দেখা যেতে পারে যে তোমার নিয়ে হোটেলে বেচে চালাইছে। দরকার নাই। আমি কই কি, যেহেতু কষ্ট মষ্ট করে আবার আয়া পড়ছি, হয়তো আবার মা এলাম দেখা দিবা, যেভাবে পারি হাতে পায়ে ধরে হইলো মা কইয়া 2-1 দিন আমি থাকি, 2 চাকরি পাইয়া যাই, তাহলে তুমি আর আমি যাবো। কি মা 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 মাফ করে দেন মা। বৌমা, বৌমা তুমি মাপ চাও না। হ্যাঁ? তুমি মাপ চাও না, ভুল আমি করছি, তুমি আমারে মাফ করে দাও বৌমা। মা কি হইছে কি? আপনারে ভূতে ঠুতে দলো নাকি? আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? ও বুঝতে পারছি, আমার সঙ্গে ভালো ব্যবহার কইরা আপনি আবার আমারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করতেছেন, তাই না? না বৌমা না, তুমি আর আমার ভুল বুঝছো না। সত্যি সত্যি আমি ভালো হয়ে গেছি, সত্যি সত্যি আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার মাফ করে দাও। কি হইলো কি? আপনার লন্ড গাইছে নাকি? আপনি ভালো হইছেন মানে? আমি আমি আজরাইলের দেখা পাইছি। আজরাইল আমারে কইছে ঘুমের মধ্যে আমার জান কবজ করব। আমারে ভালো হইতে কইছে, আমি লোভী। আমি কইছি আমি সব করুম, আমি হজ করুম, সব করুম, আমার বৌমার সাথে আমি খারাপ ব্যবহার করুম না, এটা মনে মনে কইছিলাম। কারণ তোমার সাথে তো আমি খারাপ ব্যবহার করছি, তুমি এই জন্য তুমি আমার মাফ করো। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি মাফ করে দিছি। আইসা কি কইতাছে বলতো বল? হ্যাঁ, মাইনালাম মারে মারে না ভূতে ধরছে, বুঝছো? তবে আমার মনে হয় আল্লাহ মার উপরে হিদায়াত দান করছে, নাইলে তোমার মা সবসময় ভাগের মতো গর্জন করে, আর আজকে হঠাৎ আইসা বিলের মতো মেও মেও করতেছে। আরে বাবা রে, যেটা করতে দাও না, মাইনালাম। যদি ভূতে দিনে ভিড়া থাকে তাহলে পরবর্তীতে আমরা দেখুন নাই গেছে। মা আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনারে ক্ষমা করে দিছি। তবে আপনার এই রূপ দেখবো আমি কোনোদিনও ভাবি নাই। ও বাবা, তুই আমার মাফ করে দিস। এটা কি কর? আম্মা আপনার কিছু লাগবে থাকবে? লাগবো লাগবো বৌমা, আমার লাগবো, আমার অজুর পানি লাগবো। আমি এই রঙিন কাপড় আর পরুম না, আজকের থেকে আমি সাদা মেটা থাকুম, আর হলো 5 ওয়াক্ত নামাজ পড়ুম। তুমি আমার অজুর পানি দিয়ে যাও বাবা। আসো। ও আল্লাহ, আল্লাহ রে, কলজিটা ভিতর ধর পড়াইতেছে, দেশে বলে আজরাইল আইছে। মুই কি হরমু, মোর তো ডাইরেক্ট লাইছে বে হাবিয়া তো সকে। মুই না পড়ছি, নামাজ কালাম না পড়ছি, মানুষের লগে ভালো ব্যবহার কোনো সময় তো করি নাই। জিহানা জান্না জাল লগে জান্না তাই লাগাইয়া ঝগড়া লাগাই দিছি। এখন যদি আজরাইল আয়, মোর জানটা যদি লই যায়, পটাক করে চলে যাওয়া লাগবে। আল্লাহ রে, আমি কি হরমু? মাওলা আজরাইল কাকু, মোর একটু
একটু সময় দেন মুই মুই ওমরা হস্তা হইয়া একদম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়িয়া আল্লাহর কাছে মাপ চাই এরপর মইতে যাবো এনে উমরা হজ করলেও তো তুই বেহেশতে যাবি না। কি বলেন বাবা কার তুই হলি গিরিঙ্গি বাস, ক্লিক বাস, মানুষের গিগত গাছ। স্বামীর কথা শুনোস না, শুনবো শুনবো ফজরের নামাজ পড়স না, দিনে 10টা ঘুমোতে উঠস। যে আজকে থেকে ভালো যাবো আজকে থেকে একবারে ভালো হয়ে যাবো। আর তুই কারে বাবা খুলি? আপনার বাবা আমি তো স্বামী। আরে আজরাইলকে স্বামী হয় না, আজরাইল আসামিও হয় না, আজরাইল হয় বাবা। ওরে শালা মারানি, এরি খোল খোল খোল। কি আরে আমনে আন্নে নেই আন্নে তো আন্নে তার সাথে না কি আরে আন্নে 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 আরে ঘটনা হইলে হুন, এলাকা ভাবে বইরা গেছে। 1 মাসে 4 বার ভূমিকম্প হইছে আইছে তো আমাদের ভাবের কারণে। আমরা লোভী, কে কাটটা মাইরে খামো। আমাদের কোনো ঈমান নাই, মানুষের প্রতি মানুষের কোনো মায়া দয়া নাই। যে যারা পারে খুন কইরা ফালাইতেছে, গজব পড়তেছে, আল্লাহর গজব, তা ভয় পাইতেছে না। নাইলে এতবার ভূমিকম্প বাংলাদেশে কোনোদিনও হয় নাই। তাই তো আমি কি করছি, মুখে কালি মাখছি, আজরাইলের রূপ নিছি মানুষকে ভয় দেখানোর জন্য। অনেক লোক ইনশাল্লাহ হেদায়েত হয়ে গেছে। যারে ভয় দেখাইছি সে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুর্নীতি করবে না, হজে যাবে, ভালো হয়ে যাবে। ঠিকই তো কইছেন, আপনি তো ঠিকই বলছেন। আপনার আজরাইল তো বললে কই আসে, ওই আজরাইল তো বললে কই আসবে না, আসবে সব করে পরান্ডা লই চলে যাবে। আজকে থেকে মুইও ভালো হয়ে গেলাম। ভালো হয়ে গেলি? হয় যা যে। ওযু করে জোরে নামাজ পড়, যে সব 5 ওয়াক্ত নামাজ পড়বি, যে 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 আমার খেদমত করবি। যে হ্যাঁ বাবা দেখছেন ঠেলার নাম বাবাজি।